শুক্রবারে ঘুরতে যাওয়ার সময় এমন একটা বাজে সিচুয়েশন এর মধ্যে পড়বো, সেটা আমরা কখনোই ভাবতে পারিনি যে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। শুক্রবারে সকাল থেকে টানা বৃষ্টি হওয়াতে ঢাকা শহর এইভাবে যে তলিয়ে গিয়েছে সেটা আমরা একদমই ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? শুক্রবারে বিকালবেলা আমরা ঘুরতে বের হয়েছি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই দেখি রাস্তাঘাট এভাবে পানিতে তলিয়ে আছে আর মানুষজনের এতটাই ভোগান্তি হচ্ছিল। মানুষের বাড়িঘর, দোকানপাটের মধ্যেও পানি চলে গিয়েছিল। কি একটা বাজে পরিস্থিতি। কিন্তু কি করবে, মানুষের তো কাজকর্মে যেতে হবে। বাসা থেকে বের হওয়ার আগে যদি জানতাম এমন পরিস্থিতিতে পড়তে হবে, তাহলে আমরা বাসা থেকে কখনোই বের হতাম না। মানুষের ভোগান্তি দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। আর এই যে আমরা রিক্সায় সবাই মিলে যাচ্ছিলাম, এত পরিমাণে পানি ছিল। আমার বাচ্চা দেখে শুধু পানি, পানি করছিল। ও আসলে কখনো এভাবে এতটা পানি কখনো দেখেনি। এজন্য হয়তো ও একটু খুশি হচ্ছিল। তারপরে চলে আসছি আমরা কিডস অ্যান্ড ফ্যামিলিতে। এইখানে নয়ন আপু তার মেয়ের জন্য বেশ কিছু জিনিসপত্র নিচ্ছিল। হঠাৎ করেই আমাদের আসার জন্য বলছিল তালতলাতে যে আমরা সবাই একটু আড্ডা দিব। আর এখানে এরামনি খেলনা দেখে খেলনা নেওয়ার জন্য পুরা পাগল হয়ে গিয়েছে। আমরা চাচ্ছিলাম যে ওর জন্য বেশ কিছু খেলনা নিব, সেটা একবারে চকবাজার থেকে অনেক খেলনা নিয়ে আসবো। কারণ ও একটা খেলনা দিয়ে বেশিক্ষণ বা বেশি দিন খেলতে চায় না। নতুন, নতুন খেলনা দিব, এতে ও বেশি খুশি হবে। তারপরে ইরামনি ললিপপ খাওয়ার জন্য খুব বায়না করতেছিল। নওরিন আপু ওকে একটা ললিপপ হাতে দিয়েছে। তারপরে ইরামনির জন্য আর নাবার জন্য একই রকমের ২ টা খেলনা নিয়েছে, যেটা পেয়ে এরামনি খুবই খুশি। এইখান থেকে বেশ কিছু খেলনা কিনে তারপরে আমরা চলে যাই বাইরে। আমরা কি খাওয়া-দাওয়া করব সেটা নিয়ে কথা বলছিলাম। আর আমার অনেক ফুচকা খেতে মন চাচ্ছিল। নরিন আপুরও অনেক ফুচকা খেতে মন চাচ্ছিল। তাই আমরা চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। আর এইখানে ফুচকা খেয়েছিলাম আগে, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তাই আবার এসেছি ফুচকা খাওয়ার জন্য। আমাদের পছন্দ অনুযায়ী ফুচকা আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তারপরে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম। আর অনেকদিন পরে ফুচকা খাবো। আর আমার কাছে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। ফুচকাটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল অনেক মজার হবে। কিন্তু যখন আমি ফুচকাটা মুখে দিয়েছি, আমার কাছে এতটাই খারাপ লাগছিল, কারণ ফুচকাগুলো নেতিয়ে ছিল, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এইবার ফুচকা খেতে এসে আমার ভীষণ খারাপ লাগছিল। ফুচকাটা একদম নরম ছিল। তারপরে মোমো নিয়েছে। মোমোগুলো আমার কাছে বেশ একটা ভালো লাগছিল না। মোমোগুলো বেশ গরম ছিল। আমি আস্তে, আস্তে খাওয়ার ট্রাই করছিলাম। আর এদিকে মোমোগুলো খেতে চেয়েছিল আপনাদের ভাইয়া। কারণ সে মোমো খুবই পছন্দ করে এবং সফট হতে হবে। একটু শক্ত হওয়াতে সে খেতে চাচ্ছিল না। খাওয়া-দাওয়ার পরে চলে আসছি আমরা কফি হাউজে কফি খাওয়ার জন্য। গল্প করতে, করতে আমরা ট্যুর প্ল্যান শুরু করে দিলাম যে আমরা কোথায় ঘুরতে যাব। আর এই ব্যাপারটা নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল যে ঘোরার ব্যাপারটা নিয়ে। কারণ নয়ন আপু, সজু ভাইয়ার মাঝে একটা ছুটি আছে। এই ছুটিতে যদি ঘুরতে যাই তাহলে বেশ ভালোই হবে। আমাদের আবার এই ছুটি নিয়ে কোনো প্রবলেম হয় না। আমরা হুটহাট করে যখন যেখানে ঘুরতে মন চায় আমরা চলে যেতে পারি। কারণ আমার বর জব করে না। এর জন্য এ ধরনের হ্যাসেল আমাদের পোহাতে হয় না। যখন যেখানে মন চায় অনায়াসে আমরা ঘুরতে চলে যেতে পারি। এটা অনেক ভালো একটা দিক। আর এই যে আমরা কফি নিয়েছি, ক্যারামেল কফি। এই কফিটা খেতে বেশ ভালোই লেগেছিল আমার কাছে। আর আমরা এসেছি যেদিন, সেদিন আমার মাথায় এক গাদা তেল দেওয়া ছিল। আমার যে কেমন লাগছিল, এই অবস্থায় আমি বের হতে চাচ্ছিলাম না। আপনাদের ভাইয়া আমাকে জোর করে নিয়ে আসছে যে কিছুই হবে না, চলো, এই অবস্থায় ভালোই লাগছে, খারাপ লাগছে না। ইরামনি কফি খেতে চাচ্ছিল, তাই ওকে একটু আঙ্গুল দিয়ে কফিটা খাইয়ে দিলাম। আর বাইরে বের হয়ে দেখি এতগুলা বেলুন। এই বেলুনগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। আর ইরামনিও বেলুন নিতে চাচ্ছিল। এ বেলুন দেখলে যে এত খুশি হয়, এত পছন্দ করে বেলুন যে কি বলবো। আমি কোন কালারটা নিব একটু কনফিউজড ছিলাম। আর তারপরে আমরা রেডটা নিই। আর ও খুব খুশি হচ্ছিল বেলুন দেখে। এতগুলা বেলুন আসলে দেখতে ভালোই লাগে। তারপরে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।